আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার অবশ্যই করবেন, অনুরোধ রইল। দেখুন, আওয়ামী লীগ সরকার শাসনামলে যে যারা নেতৃত্ব দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, যখন সার্জিস আলম এবং কি নাহিদ ইসলাম যে প্রথম সারিতে যারা নেতৃত্ব দিয়েছিল, তারা কিন্তু ডিবি হারুনের ভাতের হোটেলে কিন্তু বন্দী ছিল। প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনার নির্দেশে তারা কিন্তু বন্দী হয় এবং কি তাদেরকে ওখানে টর্চার করা হয়। ঠিক পরের সারিতে যখন তারা যারা নেতৃত্ব দিয়েছিল, তার ভিতরে অন্যতম হচ্ছেন রিফাত রশিদ। তাকে কে না চেনে, সবাই চেনে। তিনি আওয়ামী লীগের ব্যাপারে নিষিদ্ধের একটা দাবি তুলেছে। তার ভেরিফাইড পেজে তিনি কিন্তু একটি স্ট্যাটাস তিনি দিয়েছে এবং কি ছবি আকারে দিয়েছে এবং কি সেই ছবিতে যে বিএনপি জামাতের উপরে যে নিপীড়ন হয়েছে বিগত 15-16 বছর, সেই 15-16 বছর বিএনপি জামাত নিপীড়ন থাকার পরে দেও এখন বিএনপি জামাত কেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলতেছে না, এটা তার দাবি। আওয়ামী লীগকে সে স্বৈর শাসক হিসেবে অবগতি করেছে এবং কি সে বিএনপি জামাতকে যে নিপীড়ন করেছে তার ভিতরে কিছু বর্ণনা তিনি দিয়েছেন বা কিছু সিম্বল দিয়েছেন যে কে কত লোক মারা গেল, বিএনপির কত লোক মারা গেল আর জামাতের কত লোক মারা গেল, এটার একটা বর্ণনা তিনি দিয়েছেন। বর্ণনাটা আপনারা পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বর্ণনাটা কি। আসুন না, তারপরও আমি আপনাদেরকে শোনাই যে কি এখানে কত কত দেওয়া হচ্ছে। বিএনপির হচ্ছে ক্রস ফায়ারে খুন হয়েছে 2276 জন, পিটিএ হত্যা করা হয়েছে 2073 জন, আর মামলা 1 লাখ বিএনপির, আসামি 59 লাখ বিএনপির। তো আর জামাতের হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে জামাতের হচ্ছে হত্যার শিকার হয়েছে জামাতের নেতাকর্মীরা 1303 জন, পঙ্গু হয়েছে 5337 জন, আর মামলা হয়েছে 32,000 জামাতের নেতাকর্মীদের, আর গ্রেফতার হয়েছে 1 লাখ, আর রিমান্ডে নির্যাতিত 1 লাখ। তো এখন তিনি বলতেছেন, রিফাত রশিদ বলতেছেন যে এবার বলুন, এত কিছুর পরেও আপনারা সোজা সাপটা ভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলতে পারছেন না কেন? এটা প্রশ্ন রেখেছে বিএনপি এবং জামাতের উপর এবং কি আরো যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উপর। রিফাত রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সময়ে তিনি প্রশ্ন রেখেছে যে আপনারা এখনো আপনাদের নেতাকর্মীরা ঘুম হয়ে হত্যা শিকার হয়েছে, পঙ্গু হয়েছে, মামলা শিকার হয়ে গ্রেপ্তার হয়ে তারা মারা গিয়েছে, তারপরও আপনারা কেন চুপ রইলেন? আপনারা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিটা বা নিষিদ্ধের ব্যাপারে আপনারা কেন একজোট হচ্ছেন না? আওয়ামী লীগকে এখনো নিষিদ্ধের কথা আপনারা কেন বলতেছেন না? এটা হচ্ছে মূল বিষয়। রিফাত রশিদ এই প্রস্তাবটা বা এই প্রশ্নটা আওয়ামী লীগ এবং বিএনপির উপরেই রেখেছে, কারণ তারা এই দুটা দলই বাংলাদেশে সর্ববৃহৎ রাজনৈতিক দল, একটা ইসলামী দল আর একটি জাতীয়তাবাদী গণমানুষের দল। এখন কথা হচ্ছে, দেখুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা না করা, এটা এখানে অনেক রাজনৈতিক দল আছে, তারা আসলে কিভাবে নিষিদ্ধ করবে বা কেন হচ্ছে না, এটা রাজনৈতিক দলগুলোই ভালো জানে। আমরা অবশ্যই জানি, কিন্তু আমরা বলতে গেলে এটা খারাপ, অন্যরকম দেখায়, আমাদের উপর আরো ক্ষিপ্ত হবে। হ্যাঁ, আমরা এত কিছু বলতে চাই না, কিন্তু রিফাত রশিদ যেটা বলেছে এটা রাজনৈতিক দলগুলো বিবেচনা করবে যে আসলে হাসিনা দলটাকে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি রাখে কিনা। কিন্তু এটা বাস্তবতা সত্য যে প্রতিটা শাসনামলে যারা স্বৈরা শাসক হয়, দেশের জনগণের উপরে নিপীড়ন চালায়, তারা কিন্তু একটি সময় কিন্তু নিষিদ্ধ হয়ে যায়, তারা রাজনীতি করতে পারে না, এটা স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগের কপাল ভালো যে তারা এখনো নিষিদ্ধ হয়নি, তারা টিকে আছে, এবং কি তাদের দলের কার্যকলাপ পরিচালনা কিন্তু তারা গোপনে হলেও বা প্রকাশ্যে তো পরিপূর্ণভাবে করতে পারতেছে না বা পারেই না, কিন্তু গোপনে হলেও তারা করতেছে, বিভিন্ন জায়গায় স্লোগান দিচ্ছে, তাদের আগাম বার্তা তারা দিচ্ছে। কিন্তু আওয়ামী লীগের কপালটা এখানেই ভালো যে তারা এখনো টিকে আছে। দেখা যাক সামনে কি হয়, হয়তোবা আরো জোটবদ্ধভাবে এই দাবি উঠবে, সমস্ত দল মিলে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠতে পারে বা উঠবে। দেখা যাক কি হয়। আর আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করবেন, জানিয়ে দিবেন সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।